বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। খুবই মজার একটি শাক নিয়ে চলে এসেছি। এই শাকের রেসিপিটা খুবই সহজ, কিন্তু একই শাক এক একজনের হাতের রান্না এক এক রকম লাগে। তো খুবই সহজভাবে আমি এই কলমি শাকটা ভাজি করছি। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো প্রথমেই কলমি শাকটা বেছে ভালো করে ধুয়ে তারপরে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, এবং 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো ঝালটা যে যেমন খেতে চান সেভাবেই মরিচটা দিয়ে নেবেন। যে কোনো শাক রান্না করতে সবাই পারে, তো যারা একেবারেই নতুন টিনেজার্স বা নতুন বিয়ে হয়েছে, শাকসবজি যারা একেবারেই পছন্দ করে না কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, ঠিক তাদের জন্যই আমার এই রেসিপিটা করা। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই গরম তেলে কলমি শাকটা দিয়ে দিচ্ছি। এই কলমি শাকটা কিন্তু সিদ্ধ করে তারপরেও বাগার দেওয়া যায়, কিন্তু এভাবে সরাসরি তেলের মধ্যে দিলে শাকের পুষ্টিগুণটা নষ্ট হয় না। আর কলমি শাক দিয়ে কিন্তু শুটকি রান্না করলে সেটাও খেতে বেশ অসাধারণ লাগে, এবং যে কোনো মাছ দিয়েও রান্না করা যায় কলমি শাক। তবে আমার কাছে এভাবে ভাজিটাই বেশি ভালো লাগে। তো সব শাক দেয়া হয়ে গিয়েছে, ভালো করে নেড়ে দিচ্ছি, না হলে নিচে আবার পেঁয়াজ রসুনটা পুড়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু লবণটা দিতে হবে। লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যায়, কিন্তু ভিডিও করতে করতে আমার কিন্তু লবণ দেওয়ার কথা একেবারেই মনে নেই। যাই হোক, এখন আমার মনে পড়েছে তাই লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর শাকে কিন্তু লবণটা একটু অল্পই দিতে হবে, কারণ শাক একেবারেই অল্প হয়ে যায়। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, এবং পানি দিয়ে একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বেশি সময় ঢাকবো না, তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে দিচ্ছি, এবং চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে থাকবে। চুলার আঁচটা যদি লো হিটে থাকে তাহলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবং বেশি ঢাকলেও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু শাকটা খেতে ভালো লাগে না। আল্লাহর অশেষ নিয়ামত আমরা গ্রহণ করছি, তো শুকরিয়া স্বরূপ সব সময় আমরা যেন আল্লাহর ইবাদত করি, ফরজ ইবাদতগুলো যেন আমাদের বাদ পড়ে না যায়, সেদিকে যেন আমরা খেয়াল রাখি। একেবারেই সাদামাটা করে কলমি শাকটা ভেজেছি, কিন্তু দারুণ মজা। এভাবে কলমি শাক খেতে খুবই ভালো লাগে। তো ভালো করে একটু ভেজে নিচ্ছি, একেবারে পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে এবং তেলটা বের হয়ে আসবে। শাক কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়েছে, কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা খেতে। তো আমার কাছে এভাবে কলমি শাকটা খুবই ভালো লাগে, আর রান্না করাটাও সহজ, খুব চটজলদি হয়ে যায় রান্নাটা। আর এই শাকের সাথে যদি একটু বোম্বাই মরিচ হয় তাহলে তো আর কথাই নেই, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাপোর্ট করছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।